আজ আমরা আলোচনা করব ক্লাস 8 এর চ্যাপ্টার নম্বর 9, নাম হচ্ছে ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক। ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক অর্থাৎ আমরা 9 নম্বর চ্যাপ্টারটা আজকে আলোচনা করব। সেখানেই প্রথমে আমরা করব সেখানকার উপপাদ্য নম্বর 4। কি বলছে সেটা উপপাদ্য নম্বর 4টা বলছে আমরা যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করার চেষ্টা করি। কি ধাপে ধাপে প্রমাণ করতে বলছে? বলছে কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলোর পরিমাণ সমান হবে। বলছে যদি কোনো ত্রিভুজের দুটি বাহু কি হয়, সমান হয়, তাহলে আমাকে প্রমাণ করতে বলছে সেই বাহুর বিপরীত কোণগুলো কি হবে, সমান হবে। তাহলে আমরা এখানে লক্ষ্য করছি, এখানে আমরা একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, এই ত্রিভুজ এবিসি। এই এবিসি ত্রিভুজের আমরা ধরে নিচ্ছি এই এবি বাহু আর এসি বাহু দুটো সমান। কোন দুটো বাহু সমান? এবি বাহু আর এসি বাহু, এই দুটো বাহু আমরা ধরে নিচ্ছি সমান। তাহলে আমরা কি প্রমাণ করতে বলছে? যদি কোনো ত্রিভুজের যদি দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তো আমরা ধরে নিচ্ছি এবি বাহু আর এসি বাহু দুটো সমান। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যে তাদের বিপরীত কোণগুলোর পরিমাণ সমান হবে। তাহলে তাদের বিপরীত কোণ কোনগুলো? তাহলে এই যে এবি বাহুটা, তাহলে এবি বাহুর বিপরীতে এই সি কোণটা আছে, তাহলে এবি বাহুর বিপরীতে কোণ হচ্ছে সি কোণটা, মানে এই কোণটা। আর এসি বাহুর বিপরীতে কি কোণটা আছে? বি কোণটা, তাহলে এই কোণটা। তাহলে এবি বাহুর বিপরীত দিকের কোণ হচ্ছে সি কোণ এবং এসি বাহুর বিপরীত দিকের কোণ হচ্ছে বি কোণ। তাহলে যেহেতু এবি বাহু আর এসি বাহু সমান, তাহলে আমাদের দেখাতে হবে এবি বাহুর বিপরীত কোণ অর্থাৎ সি কোণ এবং এসি বাহুর বিপরীত কোণ অর্থাৎ বি কোণ, এই দুটো কোণ আমাকে সমান দেখাতে হবে। তাহলে আমরা শুরু করি এই উপপাদ্যের প্রমাণটা। তাহলে প্রথমে আমরা লিখব প্রদত্ত। প্রদত্ত কি আমাদের? আমাদের এখানে প্রদত্ত হচ্ছে কি, যদি বলছে যদি কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে, তা আমরা কোন দুটো বাহু সমান ধরবো? এ বি সমান এসি। তাহলে আমরা ধরেছি প্রদত্ত আমাদের এ ত্রিভুজ এ বি সি এর আমরা ধরে নিচ্ছি কি সমান? এ বি সমান এসি, এই দুটো বাহু আমাদের সমান। প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে এই ত্রিভুজের যে দুটো বাহু সমান, সেই দুটো বাহুর বিপরীত কোণগুলোর পরিমাণ সমান। তাহলে এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি কোণ আর এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি কোণ। তাহলে আমাকে এই কোণটা আর এই কোণটা সমান দেখাতে হবে। তাহলে এই কোণটার আমাদের নাম কি? এ বি সি। এই কোণটার নাম কি? এ সি বি। তাহলে আমাদের প্রামাণ্য হচ্ছে কোণ এ বি সি সমান দেখাতে হবে আমাদের কোণ এ সি বি। এটা আমাদের দেখাতে হবে। এটা প্রমাণ করার জন্য তো আমরা কিভাবে এই কোণটা আর এই কোণটা সমান দেখাবো? এটা প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন করতে হবে। কি অঙ্কন করব? বলছি এই ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে এই শীর্ষকোণ যে এই এ কোণের আমরা সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাহলে আমরা শীর্ষকোণ ত্রিভুজ এবিসি এর শীর্ষকোণ বিএসি তার সমদ্বিখণ্ডক অঙ্কন করব। সমদ্বিখণ্ডক মানে কি? যেটা সমদ্বিখণ্ডক হবে তার মানে এ পাশের কোণ আর এ পাশের কোণটা কি হবে? সমদ্বিখণ্ডক হবে। তাহলে সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম যেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে আমরা কি অঙ্কন করলাম? ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি তার সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। সমদ্বিখণ্ডক মানে কি? এ পাশের কোণ আর এ পাশের কোণ কি হবে? সমান হবে। তাহলে এ পাশের কোণ আর এ পাশের কোণ আমাদের সমান হবে। এবার আমরা বলছি যেহেতু আমরা সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, এবার সমদ্বিখণ্ডকটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার আমাদের প্রমাণটা হবে। অঙ্কন কি করলাম আমরা? কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কি অঙ্কন করলাম?
কোন বিএসি এর সমদ্বিখণ্ড, বিএসি তার সমদ্বিখণ্ড অঙ্কন করলাম যেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এর সমদ্বিখণ্ডটা বিসি বাহুকে কি বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা প্রমাণে আসি। তাহলে প্রমাণটা আমরা এই পাশে করছি, প্রমাণটা এখানে করছি, প্রমাণ। তাহলে আমাদের প্রমাণের বিষয় কি, এবিসি কোণ আর এসিবি কোণটা সমান দেখানো, অর্থাৎ বি কোণ আর সি কোণটা সমান দেখানো। তাহলে আমরা ক্লাস 7 শিখে এসেছি ত্রিভুজের সর্বসমতার শর্ত। আমরা দেখাবো কি এপাশের ত্রিভুজ আর এপাশের ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো। সর্বসম দেখে বলবো এই কোণটা আর এই কোণটা হবে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। দেখো এই ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে সর্বসম কিভাবে দেখাচ্ছি আমরা, দেখো আমি বলছি আমাদের বলা আছে, আমাদের প্রদত্ত এই এবি বাহু আর এসি বাহুটা কি বলা আছে, সমান। তাহলে আমাদের প্রথমেই বলা আছে এবি সমান এসি। তাহলে প্রমাণ করছি কোন দুটো ত্রিভুজকে, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজকে সর্বসম দেখাবো। এই ত্রিভুজটার নাম কি এবিডি, এই ত্রিভুজটার নাম কি এসিডি। এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাচ্ছি। প্রমাণ, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর এবি সমান এসি, এটা আমরা কেন লিখতে পারলাম, এবি সমান এসি কেন লিখতে পারলাম, আমাদের এটা বলা আছে এর দুটো বাহু সমান। তাহলে এবি আর এসি সমান, এটা হচ্ছে আমাদের প্রদত্ত। এবার আমরা যেহেতু এটা এডিটা সমদ্বিখণ্ড লিখেছি, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এই কোণটার নাম কি এ বি এ ডি, এই কোণটার নাম কি সি এ ডি। তাহলে আমরা বলতে পারছি কোণ বি এ ডি সমান কোণ সি এ ডি। কেন সমান, কারণ যেহেতু এই এডিটা হচ্ছে বি এ সি এর সমদ্বিখণ্ড, কারণ হিসাবে লেখো কি এডি হচ্ছে কোণ বি এ সি এর সমদ্বিখণ্ড। তাহলে আমাদের হয়ে গেল এবি সমান এসি, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান। আর এডিটা লক্ষ্য করো, এডিটা হচ্ছে দুটো ত্রিভুজের সাধারণ বাহু, অর্থাৎ এডি হচ্ছে এ পাশের ত্রিভুজের বাহু আর এডি হচ্ছে ও পাশের ত্রিভুজেরও বাহু। তাহলে এডি হচ্ছে দুজনের সাধারণ বাহু, তো আমরা সেটাই লিখবো এডি হচ্ছে সাধারণ বাহু। তাহলে এডি সাধারণ বাহু। তাহলে এই এডি বাহুটা এই ত্রিভুজের বাহু আবার ওই ত্রিভুজেরও বাহু। তাহলে আমরা সর্বসম বলতে পারবো। সর্বসমতার কোন কন্ডিশনটা মানছে, দেখো আমরা এই বাহুটা দেখেছিলাম, এই বাহুর সঙ্গে এই বাহু, তাহলে একটা করে বাহু সমান দেখালাম, এই বাহুটা আর এই বাহুটা সমান দেখালাম। তাহলে এবি বাহু আর এসি বাহু সমান দেখালাম। আর কি দেখালাম, এই কোণটা আর এই কোণটা সমান দেখালাম। আর কি দেখালাম, এডিটা সাধারণ বাহু। তাহলে আমরা সর্বসমতার কোন শর্ত, বাহু কোণ বাহু। তাহলে এই শর্তে আমরা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে বাহুর সঙ্গে বাহু সমান, একটা কোণের সঙ্গে একটা কোণ সমান, আর এডি হচ্ছে দুজনের সাধারণ বাহু। তাহলে সর্বসমতার আমাদের শর্তটা হচ্ছে বাহু কোণ বাহু। তাহলে বাহু কোণ বাহু। অতএব আমরা বলতে পারছি ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ ডি এসিডি, এবিডি আর এসিডি সর্বসম। কোন শর্তে, সর্বসমতার এস এ এস শর্তানুযায়ী। সর্বসমতার এস এ এস মানে বাহু কোণ বাহু। তাহলে এটা আমরা জানি সর্বসমতার শর্ত এস এ এস, আমরা চারটা শর্ত জানি সর্বসমতার, তার মধ্যে এটা একটা শর্ত এস এস। এই শর্ত অনুযায়ী ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি কি হয়ে গেল, সর্বসম হয়ে গেল। আমাদের ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি ত্রিভুজ সর্বসম হয়ে গেল। আর আমরা কি জানি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হয়, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো কি হয়, সমান হয়। তা আমরা এখানে খেয়াল করি, এই যে ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা দেখতে একই রকম, তাহলে এই ত্রিভুজের তিনটা কোণ আর এই ত্রিভুজেরও তিনটা কোণ। তাহলে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি এই কোণটা আর এই কোণটা দেখতে একই রকম, যেহেতু এটা সমদ্বিখণ্ড। আবার দেখতে পাচ্ছি এই কোণটা আর এই কোণটা দেখতে একই রকম মনে হচ্ছে আমাদের। তাহলে এই যে তৃতীয় কোণটার সঙ্গে এই ত্রিভুজের তৃতীয় কোণটা সমান হবে। আরো একটাই, এডি যেহেতু সাধারণ বাহু, তাহলে এডি এই ত্রিভুজের বাহু, এডি এই ত্রিভুজের বাহু। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এডি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি কোণ, আর এই ত্রিভুজের ক্ষেত্রে
এডি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি কোণ, তাহলে আমাদের বি কোণ আর সি কোণটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে আমাদের এই কোণটার নাম কি, এ বি ডি, এই কোণটার নাম কি, এ সি ডি। অতএব কোণ এ বি ডি সমান হয়ে গেল কোণ এ সি ডি। কেন সমান? কারণ এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, আর সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সর্বদা সমান হয়। এরা কেন সমান? এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, তাহলে সমান হয়ে গেল। তাহলে এ বি ডি সমান এসিডি, কিন্তু আমাদের প্রমাণ করতে কি বলেছে, এ বি সি সমান এসিবি। তাহলে এ বি ডি বেরোলো, কিন্তু প্রমাণ দেখা চাইছে এ বি সি। দেখো তোমরা এ বি ডি মানে এই কোণটা বোঝাচ্ছে, তারপর এ বি ডি কে আমরা লিখতে পারবো এ বি সি। তাহলে এ বি ডি মানেও এই কোণটা, আর এ বি সি মানেও এই কোণটাই বোঝাচ্ছে। তাহলে আমরা এ বি ডি জায়গায় লিখতে পারবো কি, কোণ এ বি সি। আর এসিডি কে লিখতে পারবো এসিবি। এসিডি এখানে এসছি, তাহলে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে এসিবি একই কোণ বোঝাচ্ছে। তাহলে আমরা এসিডি এর জায়গায় লিখতে পারবো কোণ এসিবি। এবার দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে। প্রমাণ কি করতে বলেছিল, এবিসি সমান এসিবি। তাহলে আমরা হয়ে গেল কোণ এবিসি সমান কোণ এসিবি। এই হলো আমাদের প্রমাণ। তাহলে আমরা এটা এখানে কি প্রমাণ করলাম? প্রমাণ করলাম কি যদি কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে তাদের বিপরীত কোণগুলো কি হবে, সমান হবে। তাহলে এখন আমরা ত্রিভুজটা কি ধরেছিলাম, ত্রিভুজটা ধরেছিলাম ত্রিভুজ এ বি সি। এই এবিসি ত্রিভুজের আমরা কি ধরেছিলাম, এবি বাহু আর এসি বাহুটা সমান। এটা ধরে আমরা কি দেখালাম, এবি বাহুর বিপরীত কোণ সি আর এসি বাহুর বিপরীত কোণ বি। তাহলে যেহেতু এবি আর এসি বাহু সমান, তাহলে তাদের বিপরীত কোণগুলো অর্থাৎ বি কোণটা আর সি কোণটা কি হলো, সমান হলো। এবার আমরা যেটা করব তার উল্টোটা এবার দেখো। এবার আমরা সেখানকার উপপাদ্য নম্বর 6 আলোচনা করব। কি বলছে উপপাদ্য নম্বর 6? উপপাদ্য নম্বর 6টা হচ্ছে উপপাদ্য নম্বর 4 এর ঠিক উল্টোটা। কি বলছে এখানে? বলছে আমরা যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। এখানে বলছে যদি একটা ত্রিভুজের দুটো কোণ সমান হয়, তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, এখানে ত্রিভুজটা ধরলাম আমরা এবিসি। এই ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই ত্রিভুজের সেই কোণের বিপরীত বাহুগুলো কি হবে, সমান হবে। তো আমরা ধরে নিচ্ছি এখানে এবিসি ত্রিভুজের এই বি কোণটা আর সি কোণটা সমান। তাহলে বি কোণ আর সি কোণ কি ধরছি আমরা, সমান। তাহলে বি কোণ আর সি কোণ সমান। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি এই কোণের বিপরীত বাহুগুলো সমান। তাহলে আমি এর আগেরটা কি করলাম, এটা ত্রিভুজে যদি বিপরীত দুটো বাহু সমান হয়, তাহলে সেই বাহুর বিপরীত কোণগুলো সমান হচ্ছিল। এখন আমাদের প্রমাণ করতে হবে তার উল্টোটা, যদি কোণগুলো সমান হয় তাহলে সেই কোণের বিপরীত বাহুগুলো সমান হবে। তাহলে আমরা এখানে ধরে নিব কি এই বি কোণ আর সি কোণটা সমান। তাহলে বি কোণের বিপরীত বাহুকে এসি আর সি কোণের বিপরীত বাহুকে এবি। তাহলে আমাকে বি কোণের বিপরীত বাহু এস এর সঙ্গে সি কোণের বিপরীত বাহু এ বি আমাকে সমান দেখাতে হবে। তাহলে আমাদের প্রদত্ত কি? প্রদত্ত হচ্ছে আমাদের ত্রিভুজ এ বি সি এর, আমাকে এখানে বলা আছে কি, প্রদত্ত বলা আছে একটা ত্রিভুজে যদি দুটি কোণের পরিমাণ কি হয়, সমান হলে। তাহলে আমরা দুটো কোণকে আমরা সমান ধরে নিচ্ছি। কোন দুটো কোণকে? এই কোণটা আর এই কোণটা। এই কোণটার নাম কি, এ বি সি। এই কোণটার নাম কি, এ সি বি। তাহলে আমরা ধরে নিচ্ছি ত্রিভুজ এবিসি এর প্রদত্ত হচ্ছে আমাদের কোণ এবিসি সমান কোণ এ সি বি। এবার আমাদের প্রামাণ্য কি, কি প্রমাণ করতে হবে? যদি দুটো কোণ সমান হয়, তাহলে সেই কোণের বিপরীত বাহুগুলো কি দেখাতে হবে, আমাদের সমান দেখাতে হবে। তাহলে বি কোণের বিপরীত বাহুটার নাম কি, এসি, আর সি কোণের বিপরীত বাহুটার নাম কি, এবি। তাহলে আমাদের দেখাতে হবে এবি সমান এসি। তাহলে আমাদের প্রামাণ্য বিষয় হচ্ছে এবি সমান এসি। এটা প্রমাণ করার জন্য আমরা অঙ্কন করব। অঙ্কনটা কি অঙ্কন করব? আমরা প্রয়োগ নম্বর 4 যেরকম অঙ্কন করেছি, এই প্রয়োগ নম্বর 6 সেই একই রকম অঙ্কন করব। আমরা কি করব, এই শীর্ষকোণ এ থেকে
কোণ বিএসি এর আমরা সমদ্বিখণ্ডক অঙ্কন করব, যেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে সমদ্বিখণ্ডক আঁকলাম, তার মানে কি এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে। তাহলে এই দুটো কোণ আমাদের সমান হবে। তাহলে আমরা অঙ্কন করলাম কি, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক নাম কি, এডি, অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। ধরলাম বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে আমরা এটা সমদ্বিখণ্ডক অঙ্কন করেছি, তার মানে এই কোণটা আর এই কোণটা আমাদের সমান হচ্ছে। তার প্রমাণটা খুব ইজি, দেখো প্রমাণটা আমরা এখানে করছি। প্রমাণ, প্রমাণটা কি হবে দেখো, আমরা বলছি এই ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো। দেখা যাক দেখানো যায় কিনা। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর আমাদের বলাই আছে এই কোণটা আর এই কোণটা সমান, আমাদের বলা আছে এবিসি সমান এসিবি। তাহলে এই কোণটা আর এই কোণটা আমাদের সমান বলা আছে। তাহলে এই কোণটা এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার নাম কি, এ বি ডি। এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার নাম কি, এ সি ডি। তাহলে আমাদের বলা আছে কোণ এবিডি সমান বলা আছে এসিডি। আমরা এবিসি না বলে এবিডি বললাম, এখানে থেমে গেলাম। তাহলে একই কোণ বোঝাচ্ছে। এখানে এসিবি না বলে এসিডি বললাম, একই ব্যাপার। এসিবি না বলে এসিডি, এখানে থেমে গেলাম, একই কোণ বোঝাচ্ছে। ব্যাপারটা হলো এটা। তাহলে আমরা এবিডি সমান এসিডি, এটা হচ্ছে আমাদের প্রদত্ত। আর আমরা যেহেতু অঙ্কন করলাম, কি অঙ্কন করলাম, বিএসি এর সমদ্বিখণ্ডক এডি। তাহলে বিএসি এর সমদ্বিখণ্ডক যেহেতু এটা এডি, তো সমদ্বিখণ্ডক মানে কি এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে আমাদের এই কোণ আর এই কোণটা সমান। তাহলে এই কোণটার নাম কি, বিএডি। এই কোণটার নাম কি, সিএডি। তাহলে আমরা আরেকটা শর্ত পেয়ে গেলাম, কোণ বিএডি সমান কোণ সিএডি। এটা হচ্ছে কেন, এটা অঙ্কন করেছি আমরা, সেজন্য এখানে আমরা লিখবো অঙ্কন অনুযায়ী। তাহলে আমরা পেলাম কি, একটা কোণের সঙ্গে এই ত্রিভুজের একটা কোণ সমান, অপর দ্বিতীয় কোণের সঙ্গে আর একটা দ্বিতীয় কোণ সমান। আর এডিটা লক্ষ্য করো তো, এডিটা হচ্ছে দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু। তাহলে এই ত্রিভুজের বাহু, ওই ত্রিভুজেরও বাহু। তাহলে এডি হচ্ছে আমাদের সাধারণ বাহু। তাহলে বলো সর্বসম হবে কি হবে না। এখানে খেয়াল করো সর্বসমতার কোন শর্তে হচ্ছে, দেখো দুটো কোণ একটা বাহু, দুটো কোণ একটা বাহু। তাহলে এই ত্রিভুজের দুটো কোণ এবং একটা বাহুর সঙ্গে ওই ত্রিভুজের দুটো কোণ এবং একটা বাহু সমান হচ্ছে, তাহলে আমাদের সর্বসম হচ্ছে। এখানে সর্বসমতার কোন শর্তটা হবে, এখানে সর্বসমতার তোমরা বলবে কি হবে, এ এ এস বা কোন বাহু হচ্ছে। তো কেউ কেউ আবার বলবে এই সর্বসমতার এ এস এ শর্ত, এরকম বলবে না, এ এস এ নয়, এটা হবে এই ত্রিভুজ সর্বসম হবে। ত্রিভুজ কি, এবিডি সর্বসম ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। এই দুটো ত্রিভুজ হবে সর্বসমতার এই শর্ত অনুযায়ী, সর্বসমতার এ এস শর্ত অনুযায়ী। সর্বসমতার এ এস শর্ত অনুযায়ী তোমরা বলবে এ এস না হয়ে তো আমরা এটাও লিখতে পারি, এ এস এ, এটাও তো লিখতে পারি। তাহলে এ এস না লিখে এ এস এ এটাও আমরা লিখতে পারি। তাহলে এটা আমরা কেন লিখলাম না, এটা কেন লিখলাম, এই দুটোর মধ্যে পার্থক্য করতে হয়। এখানেও তো দুটো কোণ একটা বাহু আছে, এখানেও দুটো কোণ একটা বাহু আছে। পার্থক্য হচ্ছে এখানে এটাই কি, এখানে দেখো লক্ষ্য করো, এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে দুটো কোণ আছে আর বাহুটা এই দুটো কোণের কি মাঝেরটা বোঝাচ্ছে,
মাঝেরটা বোঝাচ্ছে না, এই দুটো কোণের বাইরের বাহুটা বোঝাচ্ছে। একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করো, যদি এখানে দুটো কোণ আর এই বাহুটাকে আমরা দেখিয়েছি, তাহলে এই দুটো কোণের মাঝের বাহু নয়, এটা এই দুটো কোণের বাইরের বাহু। তাহলে এটা শর্ত তখনই হতো যদি বাহুটা কোণ দুটোর মাঝে থাকতো। তাহলে এই শর্ত কখন হবে? যখন বাহুটা কোণ দুটোর অ্যাঙ্গেল অর্থাৎ কোণ দুটোর মাঝে থাকবে। কিন্তু এটা কি শর্ত? এ এ এস, কোণ কোণ বাহু। দেখো, কোণ কোণ বাহু, কোণ কোণ বাহু। তাহলে বাহুটা কি কোণ দুটোর মধ্যে নয়, কোণ দুটোর বাইরে। তাহলে আমরা এ এস লিখবো, এ এস এটা লিখবো না, কারণ এখানে বাহুটা আমরা মাঝে পাচ্ছি না, তাই তো? তাহলে আমরা সর্বসমতার কোন শর্ত অনুযায়ী এ এ এস, এই শর্ত অনুযায়ী সর্বসমতার আমরা আমরা আগে ক্লাস 7 জেনেছিলাম এস এস এস, এস এ এস, আর কি এ এস এ, আরেকটা কি আর এইচ এস। এই চারটা আমরা জেনেছিলাম। আর আমরা এখন এক্সট্রা আর একটা জানলাম কি এ এ এস। তাহলে আমরা এখন এই লাস্ট শর্ত অনুযায়ী এই ত্রিভুজটা সর্বসম হচ্ছে। তাহলে আমাদের দুটো ত্রিভুজ হয়ে গেল কি সর্বসম। আর আমরা জানি কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হয়, আর সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো কি হয়? সমান হয়। তাহলে এখানে যেহেতু এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম, আমরা ক্লিয়ার বুঝতে পারছি এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান, এটা তাদের সাধারণ বাহু। তা নিশ্চয় অনুরূপ বাহু কি? এই বাহুর অনুরূপ বাহু নিশ্চয় এসি হবে। তাহলে এবি বাহুর মতো দেখতে বাহু হচ্ছে আমাদের এসি। তাহলে আমাদের হবে এবি সমান এসি। তাহলে আমরা এখানে লিখতে পারবো অতএব এবি সমান এসি। কেন? এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হয়? সমান হয়। যেহেতু দুটো ত্রিভুজকে আমরা ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে পারলাম, তাহলে এই সর্বসম হলে কি হয়? ত্রিভুজের তিনটা বাহুর সঙ্গে তিনটা বাহু সমান, তিনটা কোণের সঙ্গে তিনটা কোণ সমান, কিন্তু প্রত্যেকটার সঙ্গে সমান হবে না, এক একটার সঙ্গে সমান হবে। তাহলে আমরা বুঝতে পারছি এই ত্রিভুজের বিডি বাহুর সঙ্গে সিডি বাহু সমান হবে। এডিটা দুজনেরই সাধারণ বাহু, তাহলে এডিটা হচ্ছে এরও বাহু, এডিটা হচ্ছে ওই ত্রিভুজের বাহু, আর দুটো ত্রিভুজের বাহু। আর এই ত্রিভুজের এবি বাহু আর এই ত্রিভুজের এসি বাহুটা সমান হবে। এটা আমাদের ক্লিয়ার। কেন সমান বলতে পারছি? কারণ হচ্ছে আমাদের দুটো ত্রিভুজ সর্বসম বলে। তাহলে আমরা পেয়ে গেলাম এবি সমান এসি। এটি আমাদের প্রমাণ করতে বলেছিল, এবি সমান এসি। আমরা এখানে প্রতীকী চিহ্ন লিখেছি, কিন্তু আমাদের কি দেখাতে বলেছে? যে ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হয়। তো দুটি কোণ আমরা সমান ধরে নিয়েছিলাম, আমাদের দেখাতে বলেছিল তাহলে তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এই কোণের বিপরীত বাহু ছিল এসি আর এই কোণের বিপরীত বাহু ছিল এবি। তাহলে আমাদের দেখাতে বলছিল এবি সমান এসি, সেটি আমরা পেয়ে গেছি, এবি সমান এসি। এই হলো আমাদের প্রুফ।